নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো প্রথম ম্যাচে স্পেন সুলভ ফুটবল খেলতে আমরা দেখিনি, তবে দ্বিতীয় ম্যাচেই কারেন্ট ইউরো চ্যাম্পিয়নদের কামব্যাক এবং জাস্ট প্রথম 23-24 মিনিটের মধ্যেই সৌদি আরবের এগেনস্টে 3টে গোল করে ম্যাচ শেষ করে দিল। সৌদি আরবকে এক কথায় উড়িয়ে দিল স্পেন 4-0 গোলে নিজেদের দ্বিতীয় ম্যাচটা, এবং এই ওয়ার্ল্ড কাপের প্রথম জয়টা স্পেন কিন্তু তুলল। এবং স্কোর লাইন আরও বাড়তেই পারতো, বেশ কিছু সেভও হয়েছে, লাস্টে একটা গোল ফেরান তুরেসের যেটা অফসাইডের জন্য ক্যান্সেল হয়, নয়তো স্কোর লাইন বাড়তেও পারতো। টোটাল ডমিনেটিং একটা পারফরমেন্স আমরা স্পেনের তরফ থেকে দেখলাম, এবং যে খেলাটা আমরা স্পেনের থেকে প্রথম ম্যাচ থেকে এক্সপেক্ট করছিলাম, প্রথম ম্যাচে আসেনি বাট দ্বিতীয় ম্যাচে এলো। এটাই বলছিলাম প্রথম ম্যাচের পর যে একটা খারাপ ম্যাচ হয়েছে, বাট সবসময় তুমি ম্যাচ জিতে শুরু করলে ওয়ার্ল্ড কাপ জিতবে তার কোনো মানে নেই। একটা ধাক্কা ঠিক আছে একদম প্রথম ম্যাচে, তবে সেকেন্ড ম্যাচে কামব্যাকটা দেখার মতো ছিল। দুরন্ত ফুটবল অবশ্যই স্পেন কিন্তু খেলেছে। স্পেনের হয়ে কথা বললে সব থেকে বেস্ট ফুটবলার ওয়ারজাবালি ছিল, দুখানা দুরন্ত গোল করেছে, লামিন ইয়ামাল একটা গোল করেছে, লাস্টে একটা ওন গোল হয়েছে যেটা কুকুরিয়ার এফোর্ট ছিল। তো সব মিলিয়ে একদম টোটাল ডমিনেটিং পারফরমেন্স দেলাফুয়েন্তের দল কিন্তু দিয়েছে। ম্যাচের ব্যাপারে কথা বললে, স্পেনের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে বেশ কিছু চেঞ্জ কিন্তু স্পেনের লাইন আপে হয়েছিল। বিশেষ করে অ্যাটাক লাইনে আমরা বেশ কয়েকটা চেঞ্জ দেখি। বাঁ দিকের উইংয়ে কিন্তু অ্যালেক্স বায়না স্টার্ট করেছিল, নম্বর 10 ফাবিয়ান রুইজের জায়গাতে ড্যানি ওলমো স্টার্ট করেছিল, এবং এর আগের দিন আমরা ফাবিয়ান রুইজ বা গাভি যে বাঁদিকে স্টার্ট করেছিল তাদের থেকে কোনো রকম ইম্প্যাক্ট পাইনি, ফলে এই চেঞ্জগুলো এক্সপেক্টেডই ছিল। এবং তারই সঙ্গে লামিন ইয়ামাল স্টার্ট করেছিল, এবং এই কিছু চেঞ্জে কিন্তু অ্যাটাক লাইনের চিত্র পুরোটাই পাল্টে গিয়েছিল। স্পেনের অ্যাটাক ছিল অন্য লেভেলের। আগের দিন যেখানে স্পেনের পক্ষে অত বেশি ওপেনিং করা সম্ভব হয়নি, এই দিন কিন্তু শুরু থেকে স্পেন ওপেনিং করতে শুরু করে। লামিন ইয়ামালের থ্রেটটা তো ছিলই, বাট বাঁ দিক দিয়ে অ্যালেক্স বায়না যে ফুটবলটা খেলেছে সেটাও এক কথায় অসাধারণ। এই ম্যাচের অন্যতম একটা সেরা ফুটবলার অ্যালেক্স বায়না ছিল, এবং প্রথম গোলটার ক্ষেত্রেও আমরা তার অবদান দেখি, যেখানে কিন্তু অ্যালেক্স বায়না এবং মিকেল ওয়ারজাবালের মধ্যে একটা কম্বিনেশন প্লে হয়। দেন সে ওয়ারজাবালের জন্য বলটা রাখে, এবং ওয়ারজাবাল কিন্তু বাঁ দিক দিয়ে দুর্দান্ত একটা বল রেখে দেয়, যেখানে কিন্তু লামিন ইয়ামালকে এসে বলটা জাস্ট গোলে রাখতে হতো, যেটা এসে কিন্তু লামিন ইয়ামাল ভালোভাবেই করে। এবং লামিন ইয়ামালও তার প্রথম স্টার্টে কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচে গোল করলো। মানে আগের দিন এসেছিল বাট বেঞ্চ থেকে, আজকে প্রথম স্টার্ট করেছিল, এবং 10 মিনিটের মাথাতেই কিন্তু লামিন ইয়ামাল দ্য স্টার বয় সে কিন্তু গোল করে স্পেনকে 1-0 গোলের লিডটা দিয়ে দেয়। বাট তারপরে লামিনের কথা বললে, লামিন অবশ্যই ভালো খেলেছে, বেশ কিছু শট নিয়েছে, সৌদি আরবের গোলকিপারকে একটা সেভও করতে হয়েছে। বাট আমার মনে হলো লামিন একটু বেশি ট্রাই করছিল, মানে একটু ব্যাপারটা আরও সিম্পল রাখলে লামিনের থেকে আরও বেটার খেলা আমরা দেখতে পেতাম। বাট হতে পারে যে প্রথম একদম ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা এক্সাইটমেন্ট থাকবেই এই বয়সে। বাট ডেফিনেটলি লামিন ইয়ামাল কিন্তু প্রথম গোলটা করে শুরু করে। বাট স্পেনের এই ম্যাচের সেরা ফুটবলার অবশ্যই মিকেল ওয়ারজাবাল। প্রথম গোলটার ক্ষেত্রে একটা দুর্দান্ত অ্যাসিস্ট, তারপর পরপর দুখানা গোল, যেখানে কিন্তু প্রথমে একটা কর্নার হয়, যেই কর্নার থেকে কিন্তু বল মিকেল ওয়ারজাবালের কাছে পৌঁছলে দারুণভাবে কিন্তু একটা টাচ নিয়ে দুর্দান্ত ফিনিশ করে ফার্স্টে, সেটা ছিল দ্বিতীয় গোল। এবং তারপর আরও একটা স্ট্রাইকার ফিনিশ আমরা দেখি, যেখানে কিন্তু প্রথমে একটা বল আসে ক্রস কুকুরিয়ার কাছে, সে বলটা রাখে ড্যানি ওলমোর কাছে, ড্যানি ওলমো হেড দিলে কিন্তু ব্যাক পোস্টে দাঁড়িয়েছিল তোমার ওয়ারজাবাল, যে কিন্তু বাঁ পায়ে একটা সুন্দর ফিনিশ করে 3-0 করে দেয়। তো 23-24 মিনিটের মধ্যেই ফার্স্ট হাইড্রেশন ব্রেকের আগেই স্পেন খেলা শেষ করে দিয়েছিল। এবং আমি দেখছিলাম যে স্পেন কিভাবে প্লেয়ারদের ভেতরে ঢোকাচ্ছে, মানে তোমার এদিক থেকে কুকুরে আসছে, এদিক থেকে পেদ্রো পোড়ো আসছে, ওয়ারজাবাল তো থাকছেই, তারই সঙ্গে তোমার ড্যানি ওলমো, লামিন ইয়ামাল, অ্যালেক্স বায়না, 5টা থেকে 6টা করে প্লেয়ারকে মাঝে মধ্যে বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অ্যাটাকের সময়, প্রচুর অপশান ক্রিয়েট করছে। এবং মিডফিল্ড থেকে অবভিয়াসলি রড্রির রোলটাও ইম্পর্টেন্ট ছিল। তো সেখানে দারুণ একটা ফুটবল কিন্তু আমরা স্পেনের থেকে দেখেছি, পারফেক্ট ফুটবল দেখেছি, যেটা আমরা এক্সপেক্ট করি স্পেনের থেকে। তবে ওয়ারজাবালের সেরা গোলটা হয়তো হতে পারতো, এবং হ্যাট্রিকটাও হয়ে যেতে পারতো আর একটা ক্ষেত্রে, যেখানে কিন্তু একটা বল তোমার কিছুটা লাইনের বাইরে গিয়ে সৌদি আরবের গোলকিপার ক্লিয়ার করে, যেটা ওয়ারজাবালের কাছে যায়, অ্যাঙ্গেলটা টাইট ছিল, বাট যেভাবে আউটসাইড বুট দিয়ে একটা দুর্দান্ত শট নেয়, সেটা গিয়ে ক্রসবারে লাগে, ওটা গোল হয়ে গেলে ওটা সেরা গোল হতো আজকের ম্যাচের, এবং তার হ্যাট্রিকটাও হয়ে যেতে পারতো। এবার সেকেন্ড হাফে বেশ কিছু চেঞ্জ করে নেয় লুইস দেলা ফুয়েন্তে, লামিন ইয়ামালকে তুলে নেয়, ওটা আমি এক্সপেক্টই করছিলাম। বাট ওয়ারজাবালকেও তুলে নেয়, আমি ভাবছিলাম হয়তো তাকে রেখে দেবে, তাকে রেখে দিলে তার হ্যাট্রিকও হয়ে যেতে পারতো, যে ফর্মে সে খেলছিল। তবে চেঞ্জ তো লুইস দেলা ফুয়েন্তে করে। তবে সেকেন্ড হাফের শুরুতে কিন্তু চতুর্থ গোলটাও পেয়ে যায় স্পেন, যেই গোলটার ক্ষেত্রে কিন্তু আবারও একটা কর্নার ছিল সম্ভবত, বাট কুকুরিয়াকে যেভাবে তোমার আর কি ব্যাক পোস্টে ফার পোস্টে তোমার ফাঁকা শেডে রেখেছিল সৌদি আরবের ডিফেন্ডাররা, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবেই যে এত বড় লিগ, এত টাকা দিয়ে তারা লিগ করাচ্ছে, এত বড় বড় প্লেয়ার আনছে, বাট এই সাধারণ সেন্সটা হলো না যে কুকুরিয়ার মতো একটা প্লেয়ারকে মার্ক করতে হতো। ফ্রি শট নেয়, গোলকিপার সেভ করে, বাট আরেকজন ডিফেন্ডারের গায়ে লেগে বলটা
গোলে ঢুকে যায়। আনফর্চুনেট, ওখানে কিছু করার ছিল না, 4-0। তারপরও স্পেনেরই ডমিনেন্স ছিল এবং লাস্টে গোল আরও বাড়তে বাড়তে অফসাইডের জন্য ক্যান্সেল না হলে। বাট ডেফিনেটলি স্পেন পারফেক্ট ফুটবল খেলেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। দুর্দান্ত ফুটবল খেলেছে এবং একটা ডমিনেটিং জয় দিয়ে কিন্তু তোমার বিশ্বকাপে স্পেন রাউন্ড অফ 32-তে যাবার দিকে অনেকটাই এগিয়ে গেল। 4 গোলের জয় এবং 4 পয়েন্ট নিয়ে কিন্তু স্পেন এখন লিগ টেবিলের শীর্ষে। তো তোমরা জানিও আজকে স্পেনের খেলা কেমন লাগলো, ওয়ারজাবালের খেলা কেমন লাগলো। আমার তো অ্যালেক্স বাইনার খেলাও দারুণ লেগেছে এবং তারই সঙ্গে অবভিয়াসলি লামিন ইয়ামাল, সেও গোল করেছে। তো তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।